হ্যালো এভরিওয়ান, কোনো রকম পেস্টিং ছাড়াই আজকে বোর্ডিং ডিজাইনটা আমি বানিয়ে দেখাবো। তো আমি এখানে গলাটা প্রথমে কেটে নিয়েছিলাম। গলার চওড়া ছিল 3.5 ইঞ্চি আর গলার লম্বাটা আমি নিয়েছি এখানে 3 ইঞ্চি। এটা পিছন গলার ডিজাইন। আর নিচেও গলা চওড়াটা নিয়েছি 3.5 ইঞ্চি আর এইভাবে গোল শেপ দিয়ে কেটে রেখেছি। আমি এর মাপে একটা পট্টিও কেটে নিয়েছি। এবার পট্টির সোজা দিকটা মেন ফেব্রিকের সোজা দিকের সাথে বসিয়ে পিন দিয়ে সিকিওর করে নেব। সিকিওর করে নেওয়ার পর 2 সুত বা 1/2 ইঞ্চি করে একটা সেলাই দিয়ে নেব। সেলাই করে নেওয়ার পর এবার ছোট ছোট করে কাটস লাগিয়ে নেব, যাতে আমার পট্টিটা ভিতর দিকে উল্টাতে সুবিধা হয়। তো দেখুন আমি কাটসগুলো লাগিয়ে নিয়েছি। এবার এই রকমভাবে একটু মুড়ে নেব। মুড়ে নিয়ে যে এক্সট্রা অংশটা আছে সেটা আমি কেটে নেব। তাহলে আমাদের পিছন পার্টের সাথে যখন জয়েন করব, পিছন পার্টের সাথে পুটটা যখন জয়েন করব তাহলে সুবিধা হবে। তো দেখুন দুদিকের এক্সট্রা কাপড়টাই কেটে দিলাম। এবার সামনের পার্টের পট্টিটা লাগিয়ে নেব। সামনের পার্টের শেপটা আমি একটু রাউন্ড স্কোয়ার টাইপের দিয়েছি। পিছন পার্টের মতো এটাও 2 সুত বা 1/2 ইঞ্চি মার্জিন রেখে সেলাই করে নেব। দেখুন সামনের পাড়ের পট্টিটা আমি লাগিয়ে নিয়েছি। এবার এই কোণাগুলো ছোট ছোট করে কাটস দিয়ে নেব। সামনের পাট আর পিছন পাটের পট্টিগুলো 1/2 ইঞ্চি করে মুড়ে নেব। মুড়ে নিয়ে পিন লাগিয়ে নেব। রেখে পিন লাগিয়ে একসাথে করে নেব। করে নিয়ে সামনের পাটের পট্টিটা পিছন দিকে উল্টে দেব। সামনের পাটের পট্টিটা পিছন দিকে উল্টে দিলাম। দিয়ে যেমন করে এবার আমরা যেমন করে আমরা পুট জয়েন করি সেভাবে আমরা এটা সেলাই করে নেব। এর উপর দিয়ে ডবল সেলাই দিয়ে দেবো। এইবার দেখুন এটা আমি উল্টে দেখাচ্ছি। তো দেখুন দুদিকের পুটে আমি জয়েন করে নিয়েছি। এবার এই যে পট্টিটা লাগিয়েছি, এবার এর কিনারা বরাবর পট্টির উপর দিয়ে একটা করে টপ স্টিচ দিয়ে দেব। তো দেখুন এর উপর দিয়ে আমি সেলাইটা করে নিয়েছি। করে এবার এই যে পট্টিটা রয়েছে এটা উল্টে ভিতর দিকে হেম সেলাই করে দেব। তো দেখুন আমি হেম সেলাই করে নিয়েছি। গলাটাই আমার কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন।